হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কেএফসি স্টাইল চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইয়ের বাহিরের আবরণটা একেবারে হুবহু কেএফসির মতো হয়েছে, আর এর ভেতরের মাংস খেতে মাশাআল্লাহ কেএফসি থেকে আরও অনেক বেশি টেস্টি হয়েছে। আর এই মজাদার চিকেন ফ্রাই আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 6 পিস মুরগির মাংস খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি মাংসের টুকরাগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর ভিডিও করার সুবিধার্থে এখানে আমি মাত্র 6 পিস মাংস নিয়েছি। আর এর চেয়ে ডাবল মাংস আমি অন্য একটি বাটিতে আলাদাভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটা খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আর ময়দা কাপ লেবেল করে নিয়েছি। এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কাপ ভর্তি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সব কিছু আবারও ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর সব মশলা ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে হাত দিয়ে ডলে মেশাতে হবে। আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। তো এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি মগের মধ্যে প্রায় আধা কাপ পরিমাণের মতো পানি নিয়েছি। এখন এই পানি আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের উপর ফোঁটা ফোঁটা করে দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পর হাত দিয়ে ময়দা ডলে মিশিয়ে ক্রামসের মতো তৈরি করে নিচ্ছি। আর কেএফসির চিকেন ফ্রাইয়ের বাহিরের মুচমুচে আবরণের এটাই হচ্ছে মূল সিক্রেট রেসিপি। আর আমি এটার মধ্যে 4 থেকে 5 বার এভাবে ছিটিয়ে পানি দিব। আর হাত দিয়ে ডলে ক্রামস তৈরি করে নিব। আর কর্নফ্লাওয়ার ও ময়দার ক্রামসগুলো অবশ্যই হাত দিয়ে ডলে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ক্রামস তৈরি করার সময় যখন অল্প পরিমাণ শুকনো উপকরণ অবশিষ্ট থাকবে তখনই যে কোনো একটি চালনির উপরে নিয়ে এটা চেলে শুকনো ময়দা ও কর্নফ্লাওয়ার থেকে ক্রামসগুলো আলাদা করে নিতে হবে। তো আমি কিভাবে করে নিচ্ছি তা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। তো ক্রামস থেকে শুকনো উপকরণ চেলে আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই শুকনো উপকরণ একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার এখানে আধা কাপ পরিমাণ শুকনো উপকরণ হবে। এখন এটার মধ্যে অল্প করে পানি দিয়ে এটা দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর আমি এখানে কতটুকু পানি দিয়েছি তা মেপে দেইনি। তবে এই ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটার বেশি ঘন করে তৈরি করা যাবে না, পাতলা করে তৈরি করতে হবে। তো আমি কতটুকু পরিমাণ পাতলা করে তৈরি করেছি তা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর ওদিকে আমি যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এই ম্যারিনেট করা মাংস আবারও হাত দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ মাংস ম্যারিনেট করে রাখলে মাংসের নিচে অল্প করে পানি জমে থাকে। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এই মাংস আমি একটি করে
তৈরি করে রাখা ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। তো এভাবে আমি সবগুলো মাংসে প্রথমে ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তৈরি করে রাখা ক্রাম্বসের মধ্যে গড়িয়ে একটি ট্রের মধ্যে রেখে দিব। আর এদিকে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল একটু ভালো করে গরম করে তৈরি করে রাখা মাংস দিয়ে দিব। তবে এখানে বেশি আড়াআড়ি করে মাংস দেওয়া যাবে না, পাতিলের মধ্যে যাতে একটু ফাঁকা থাকে সেভাবেই দিতে হবে। তো আমি প্রথমে 3টি দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো ভাজার সময় যখন এক পাশ হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে দিব। তো এভাবেই কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলো ভাজতে হবে। আর এই চিকেন ফ্রাইগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর বাহিরের লেয়ারটাও বেশ মচমচে হয়ে যাবে তখন চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে। আর শেষের দিকে চুলার আঁচ কমিয়ে ভাজলে মাংসর ভেতরে ভালো করে কুকড হবে আর এর বাহিরটা অনেক বেশি মচমচে হবে। আর এগুলো উল্টানোর সময় একটু সাবধানতার সাথে উল্টাতে হবে, কারণ বেশি জোরে চাপ দিয়ে উল্টাতে গেলে এগুলো ভেঙে বাহিরের লেয়ারটা খুলে যেতে পারে। তো আমার এই চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা থেকে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো এভাবে ভেজে নিব। আসলে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের গোপন সিক্রেট জানা কারো পক্ষেই সম্ভব নয়, তবে এই চিকেন ফ্রাইগুলো ভাজার পর একজ্যাক্টলি একেবারে এর বাহিরের আবরণটা কেএফসির মতোই হয়েছে। আর মাশাআল্লাহ এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।